আপনাদের ছেলে ডাক্তার হবে, আপনাদের ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনাদের ছেলে ব্যারিস্টার হবে, আপনাদের ছেলে উকিল হবে, আপনাদের ছেলে প্রফেসর হবে, ঠিক না? বলেন তো, ক্লাস 1 থেকে প্রফেসর হওয়া পর্যন্ত, ক্লাস 1 থেকে ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত, ক্লাস 1 থেকে ডাক্তার হওয়া পর্যন্ত, ক্লাস 1 থেকে ব্যারিস্টার হওয়া পর্যন্ত, ক্লাস 1 থেকে সরকারি বিসিএস ক্যাডার অফিসার হওয়া পর্যন্ত সমস্ত বই পুস্তক আপনি মারা যাওয়ার পর কবরের পাশে গিয়ে যদি তেলাওয়াত করে সওয়াব হবে? আপনারা যখন ছোট ছিলেন, আপনাদের দাদি নানিরা, আপনাদের মারা এলাকায় ঘরের বারান্দায় কাছারি ঘরে মানুষের ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ পড়াইতো না? পড়াইতো না? আচ্ছা বলেন তো, তারা আধুনিক লেখাপড়া জানতো না, স্কুলে গেছে কোনোদিন, কিন্তু তাদের ইজ্জত ছিল কিনা? এখন বলেন তো, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা মেট্রিক পাস করা ছাড়া, এসএসসি পাস করা ছাড়া কোনো ঘরে কোনো ছেলে মেয়ে নেই আছে? আপনাদের ছেলের জন্য বউ আনলে আইএ পাস করছে কিনা, বিএ পাস করছে কিনা দেখেন। ছেলেকে পাতৃপক্ষ ছেলে শিক্ষিত কিনা দেখে। আপনার দাদি, আপনার নানি যে সমাজে দামি ছিল, তাদেরকে যেরকম ইজ্জত করতো, আমাদের ছেলেমেয়েরা, মেয়েরা, আমাদের ছেলের বউরা লেখাপড়া জানে, শিক্ষিত, কিন্তু বলেন তো কোরআন জানে না, তো আমরা দামি হলাম না দামি হলাম? এই জন্য কোরআন লাগবে। কোরআন ছাড়া এদেশে কোনো শান্তি আসবে না। এরপরে রাসূল বলেন, যুবক ভাইরা যারা বিয়ে করেছে ভালো করেছিল, ও আতারুজুল ইমরাতাহু, ভূমিকম্প কখন দিবেন? আল্লাহ রাসূল বলেন, যুবকরা বিয়ে করার পরে বউয়ের কথা মতো চলবে, আনুগত্য করবে। ও আক্কা উম্মুহু, মার নাফরমানি করবে, মারে বলবে তুই কি বুঝছ? আছে না নাই? বউয়ের কথা মতো চলবে, বৃদ্ধ মাকে নাফরমানি করবে, দূরে ঠেলে দেবে। যুবকরা আরো শুনে রাসূল কি বলে, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমোদ ফুর্তি করবে, নিজের বৃদ্ধ বাবাকে দূরে ঠেলে দিবে। বাবাকে অসুস্থ বৃদ্ধ অবস্থায় শীতকালে 500 টাকা ওষুধ খাওয়ার জন্য দিতে পারে না, কিন্তু সে লাল নীল বেগুনি ওই যে জিগজাগ রেস্টুরেন্টে গিয়ে 2000 4000 টাকা দিয়ে আসে না নাই? এটা রাসূলের কথা। ও আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু, এই যুবকরা যখন এই চরিত্র অবলম্বন করবে, এরকম কাজ করবে, আল্লাহ পাক তখন ভূমিকম্পের কাজ আসবে। এরপরে কি? এরপরে রাসূল বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতৃত্ব দিবে, জাতির নেতৃত্ব দিবে ফাসিকরা। নামাজ পড়ে না, মসজিদে যায় না, ইবাদত বندگی নেই, মাঝে মধ্যে ঈদের সময় হলে যায়। এরপরে ঘুষ খায়, নিজের ছেলে মেয়ে স্ত্রী মেয়েদেরকে বেপরদা চালায়, মিথ্যা কথা বলে। সমাজের নেতৃত্ব দিবে ফাসিক। আছে না নাই? তিনি মসজিদেও যায় না, জুমাও পড়ে না, কিন্তু এরকম লোক মসজিদ কমিটির সভাপতি আছে না নাই? বড় আফসোস, আমি এই যে জেলে যাওয়ার আগে টেকনাফ গেছিলাম, টেকনাফ তো বড় আছে, ওখানে মাহফিলে যখন উঠি, আমাদের সভাপতি সাহেব কানে কানে বলে, হুজুর আপনি তো সমসাময়িক বিষয়ে কথা বলবেন, তবে একটা অনুরোধ। কি? একটু বাবার বিরুদ্ধে কথা বলবেন। আমি প্রথমে বুঝিনি কেন বাবার বিরুদ্ধে, বাবার বুঝিনি। আমি বললাম বাবার বিরুদ্ধে কথা বলবো না মানে? বাবা বুঝেননি? না, মাদকের বিরুদ্ধে বলবেন না। মাদক হয়েছে কি? মাদক তো খারাপ, ব্যবহার করে নাও। আমাদের এখানে বাবা মানে ইয়াবা, ইয়াবা ছিলেন।